এই ইউনূস সরকারকে আর নেওয়া যাচ্ছে না। অনেক আগেই বুঝেছি এরা কাজের কাজ কিছু পারবে না, অপ্রয়োজনীয় কাজ করে সময় কাটাবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এই এনজিও সরকার বিদায় নেই। জুলাইয়ের হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করা এই সরকারকে আজীবন মানুষ ঘৃণা করবে। শুরু থেকে ইন্টারিমকে নিঃশর্ত সমর্থন দেওয়ায় নিজেকে দোষী মনে হচ্ছে। নির্বাচন দিয়ে এরা দূর হোক। দেশে এখন নির্বাচিত সরকার খুব দরকার, সামাজিক মাধ্যমে লিখেছেন সাজ্জাদ শরীফ। তবে সাজ্জাদ একা নন, তার মতো হাজারো মানুষ যারা একসময় ইন্টারিম সরকারকে সমর্থন করেছিল আজ প্রকাশ্যে ক্ষোভ ঝাড়ছেন। বিশেষত জুলাই মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত শহীদদের রক্ত যেন মূল্যহীন হয়ে গেছে এই সরকারের কাছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে নিরাপদে দেশত্যাগে সহায়তা করা হলো কিভাবে? এটা কি শহীদদের আত্মত্যাগের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা নয়? এই সিদ্ধান্তে অনেকেই মনে করছেন সরকার সংস্কার নয়, বরং অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। যারা একসময় বিএনপির নির্বাচন চাই স্লোগানকে অবজ্ঞা করেছিল, আজ তারাই বুঝতে পারছেন বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল। তারা জানে কিভাবে সংকট থেকে বের হতে হয়। তারা জনসমর্থনের ভিত্তিতে সরকার চায়, কোনো অদৃশ্য চুক্তি বা এনজিওর পেছনে নয়। এই বাস্তবতা আজ স্পষ্ট। দেশের ভবিষ্যৎ বাঁচাতে হলে দ্রুত একটি জাতীয় নির্বাচন দরকার। নির্বাচনই পারে জাতিকে এক করতে। এদিকে সাদিকুর রহমান লিখেছেন, চুপ্পু কেন? চুপ্পুর ক্ষমতা নাই আব্দুল হামিদের মতো রাঘব বোয়ালকে বিমানবন্দর পার করাইয়া দেবে। এই পুরো দায়টা সবার আগে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর, এরপর ডক্টর ইউনূসের ওপর, এরপর এই ইন্টারিম সরকারের প্রবল ক্ষমতাবান ৩ জন উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র আর সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর। এরপর আসবে 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের দায়ের প্রশ্ন। এখানে চুপ্পুর আলাপ এনে লাভ নেই। বাংলাদেশের মানুষ ফিডার খায় না। চুপ্পুর কথা তোলা হয়েছে দোষ কোনোভাবে বিএনপির ওপর চাপানোর জন্য। এসব দোষ চাপানোর খেলা বন্ধ করে আসল দোষীকে বইলা দেন। ঠিক কোন উপদেষ্টা কত টাকার বিনিময়ে এই ডিলটা করলো প্রকাশ করে দেন। প্রকাশ না করতে পারলে পদত্যাগ করেন, তাও বুঝবো যে আপনি ভীতু বাট সৎ। সাহস নাই বাট সততা আছে। বাট এসব না করে চুপ্পুর ওপর দায় দিয়ে বাঁচার চেষ্টা করেন না। মানুষকে বোকা বানানোর খেলা অনেক খেলেছেন, এবার এই খেলা বন্ধ করেন। নিজ থেকে বন্ধ না করলে খেলা কিভাবে ভণ্ডুল করতে হয় ওইটা আমরা জানি।